ওপার বাংলা থেকে মুসলিম অনুপ্রবেশ এবং যারা জঙ্গি জেহাদি বাংলা আনসারি টিমের লোক, লস্করি তৈবা, একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত যারা রাষ্ট্রদ্রোহী মামলায় বাংলাদেশে বন্দী ছিল, ইউনিস আসার পরে তারা ছাড়া পেয়েছে। তারা এখন কি করছে, রীতিমতন মোটা টাকার বিনিময়ে এখানকার শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা এখানে আসার পর তাদের নাম টাম পাল্টিয়ে দিয়ে 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা নিয়ে তাদের ভোটার তালিকায় নাম এবং তাদের আধার কার্ড ইত্যাদি ইত্যাদি করার পরে তারা বিভিন্ন রাজ্যে, দুবাই, সৌদি, পাকিস্তান, কাউকে মা বাবা সাজিয়ে নিয়ে এখানকার লোকাল বিডিওর যারা আধিকারিকরা আছে তাদের টাকা পয়সা দিয়ে তাদেরকে ভোটার তালিকায় নাম তুলে দিচ্ছে। পাকিস্তানের সঙ্গে যতটা সখ্যতা দিনে দিনে বাড়ছে বাংলাদেশের, ততটাই বিদ্বেষ ছড়াচ্ছে বাংলাদেশ ভারতের প্রতি। একের পর এক উস্কানি হুমকি তো রয়েছেই, সেই সঙ্গে বেছে বেছে হিন্দুদের ওপর হামলা খুনের ঘটনা ঘটছে। আর এর ফলে অনুপ্রবেশ বাড়ছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। সিন্ডিকেট তৈরি করে নদিয়ার সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ চক্র তৈরি হয়েছে রীতিমতো। অনুপ্রবেশকারীদের আস্তানা ঠিক করে জাল নথি দিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরির ফুল প্যাকেজ, লক্ষ লক্ষ টাকার বিনিময় একেবারে রমিয়ে চলছে বাংলাদেশিদের ভারতীয় করার এই নেটওয়ার্ক। নদিয়ার মধ্যে ভারত বাংলাদেশ যে সীমান্ত এলাকা রয়েছে তার মধ্যে এরকম যে ফেন্সিং রয়েছে, কাঁটাতার রয়েছে, প্রায় পুরোটাই থাকলেও প্রায় 8 কিলোমিটার জায়গা যেটা হচ্ছে চিন্তা বাড়িয়েছে যে 8 কিলোমিটার জায়গায় ফেন্সিং নেই এবং সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু অনুপ্রবেশকারীরা তারা অনেকটাই বাংলাদেশ থেকে ভারতবর্ষের যে সীমান্ত সেখানে চলে আসছে এবং এক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে অনেককেই ধরপাকড় করা হয়েছে এবং সেই ধরপাকড় করতে গিয়ে যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের কাছে সেটি হচ্ছে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা বাংলাদেশ থেকে এদেশে আসছেন এবং শুধু আসছেনই না, আসার পরবর্তীকালে একেবারে ভোটার কার্ড, আধার কার্ড সেটাও বানিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে যেটা মনে করছেন তদন্তকারীরা যে গোটাটার পিছনে একটা সিন্ডিকেট, একটা চক্র কাজ করছে। কিভাবে কাজ করছে, কেউ বাংলাদেশ থেকে এদেশে আসার পরবর্তীকালে যেমন গোটাটা একটা প্যাকেজ সিস্টেম হচ্ছে এবং সেই প্যাকেজ সিস্টেমে একেবারে কিন্তু কেউ মা বা বাবা সেজে নিচ্ছে এবং সেজে নিয়ে সে বলছে যে এই যিনি এসছেন তার মা বা বাবা হয় এবং তার ভোটার কার্ড, আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে এবং তার পরবর্তীকালে কিন্তু ভারতীয় নাগরিক সে হয়ে যাচ্ছে। এই রকম একটা চক্র কাজ করছে এবং সেই চক্রের একাধিককে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার পরবর্তীকালে এই রকম যে তথ্য, সেই তথ্য কিন্তু উঠে আসছে তদন্তকারীদের কাছে। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, নদিয়া। অর্থাৎ বুঝতেই পারছেন, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বাংলাদেশিদের ভারতীয় করার এই নেটওয়ার্ক রমিয়ে চলছে। হাঁসখালি, রামনগর, ওমরপুর, বড় চুপুড়িয়া, ছোট চুপুড়িয়ায় মানব পাচারের নেটওয়ার্ক তৈরি হয়েছে এবং যাদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাদের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে তারা আগে গরু পাচার করত, চাল পাচার করত, এখন কোনো কিছুর সঙ্গেই তারা নাকি যুক্ত নয়। পুলিশ আমাদের এসে বললো জিজ্ঞাসাবাদ করবো, আমাদের একটা ইনফার্ম আছে, ও গরু বাসের পাচার টাচার করে, এরকম একটা ইনফার্ম আছে। না মানুষ কোনো সময় পাচার টাচার করে না, গরুর ব্যবসা অনেক দিন আগে কিছুদিন করলো। বেআইনি কাজ। হ্যাঁ, বেআইনি তো। এখন যেটা জানা গেছে সেটা হচ্ছে বেশ কিছু লোকজনকে যারা বাংলাদেশি তাদেরকে নিয়ে আসে এবং তারপর ভোটার কার্ড, আধার কার্ড, ওসব কাজে ও কোনো সময় করেনি। কি কাজ এখন নিজে চাষবাস করে। মানে এই যে কাজ কারবার, মানে এখানে কি অন্য কেউ এখানে যুক্ত বা কেউ ফাঁসিয়েছে? আমাদের সন্দেহ এখন আপাতত তাই। ও সাধারণ ওই বলছে না, 2-3 বছর 4 বছর আগেকার কথা, একটু গরু মরু পাচার করতো, ওই বাংলাদেশের দ্বিতীয় এদিক ওদিক বেচাকেটা করতো। হ্যাঁ, আমরা এখানকার স্থানীয় বাসিন্দা, পুরনো বাসিন্দা। আগে যখন 2000 সালে চাল টাল হচ্ছে সব বিলাকের লাইন দিতাম তখন করেছি চাল বাংলাদেশে। যারা বাংলাদেশ থেকে এখানে আসতো আর তাদেরকে থাকার বা এর ব্যবস্থা কি হবে, আধার কার্ড বানিয়ে দেওয়া? না, আমরা সব তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই।